আমার বলছে আমাদের মামলাটা ঈদের পরে প্রত্যাহার করে দিবি। 22টা মামলা আছে আমার। আমরা এখানে আমাদেরকে একটা প্রতিশ্রুতি দিয়ে এখানে আত্মসমর্পণ করাইছি। এখন আত্মসমর্পণ করার পরে আমরা এখানে যে আসছি আরও দেখছি যে আরও হয়রানি হচ্ছি। আমাদের মামলা প্রত্যাহার হয় নাই। মামলাটা প্রত্যাহারের জন্য আমরা আজিরা দিতে এবং সংসার চালাতে খুবই কষ্ট হয়। তাই সরকারের কাছে আমরা আবেদন জানাতেছি যে আমাদের মামলাগুলো যেখানে আমাদেরকে হয়রানি না করে আমাদের বালামতো শরীরের জন্য মানে কি ফ্যামিলি নিয়ে মামলাটা প্রত্যাহার করে দেওয়ার জন্য নিজেরা চেষ্টা করবেন নতুন করে কোনো ধরনের অপরাধে না জড়ানোর জন্য। বাংলাদেশে মামলা দেওয়ার সময় বিভিন্ন ধরনের মিথ্যা মামলা অনেকে দিয়ে থাকেন। একজন ব্যক্তি মামলা দেওয়ার সময় 2 জন অরিজিনাল আসামি এবং সাথে 10-12 জনের নাম অনেক সময় দিয়ে থাকে। এখন পুলিশের কাছে যখন মামলাটা দিচ্ছে, পুলিশ তো মানা করতে পারবে না যে আপনি ওনার নাম দিতে পারবেন না। তো মামলা দিয়েছে বা অভিযোগ করেছে মানে এটাই নয় যে আপনি অপরাধী হয়ে গেছেন। এরকম নাম দিতে পারে। পুলিশ তো তদন্ত করে তারপর এটার রিপোর্ট পাঠাবে। এটা নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করবেন না, কারণ আমাদের দেশে সবাই এরকম কার্যক্রম করে থাকে। এই গত 10-11 মাসের মধ্যে দেখবেন এরকমও মামলা আছে যে মামলাতে 100 জন, 150 জন, 200 জন আসামি দেওয়া হয়েছে বাইনে। এরা আসলে দেখা যাবে যে সবাই হয়তো অপরাধীও না বা কেউ হয়তো ঘটনাস্থলে ছিলও না। এগুলো তদন্ত করে দেখবে। তো আপনার নামে আপনি যদি অপরাধ না করে থাকেন, আপনার মামলায় আপনার বা কেউ অভিযোগে আপনার নাম দিয়ে থাকলেও পুলিশ তদন্তে এটা ইনশাল্লাহ বেরোয় আসবে। এটা নিয়ে বেশি দুশ্চিন্তা করার কিছু নেই। আর আমি অনুরোধ করব যে আপনারা নতুন করে কোনো অপরাধে জড়াবেন না। আপনাদের কর্মসংস্থানের বিষয়ে আমরা সবাই জানি যে বাংলাদেশের আয়তন এবং জনসংখ্যা এবং আমাদের কর্মসংস্থানের পরিস্থিতি সম্পর্কে সবাই অবগত আছে। এই বিষয়ে আপনারা নিজেরা আপনাদের চেষ্টা অব্যাহত রাখুন এবং আমি আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আমাদের প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি এবং স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গ যারা আছেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব যাতে আপনাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন।